হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের দশম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে দেখি 13 এই অধ্যায়টা কমপ্লিট করছিলাম। আমাদের এর আগে 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 11 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তবে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে শুরু করা যায়। দেখো, 10এরটা থেকে কোষে দেখি 13-10 কি বলেছে। সরি, 10এরটা এর আগের ভিডিওতে হয়ে গেছে, আমি 11 থেকে শুরু করব। ঠিক আছে, 11টা থেকে 11 নম্বর থেকে কি বলেছে, এ সমানুপাতিক বি। ঠিক আছে, এবং বি সমানুপাতিক সি। তাহলে দেখাই যে আমাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা আমাকে দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা আমাকে দেখাতে হবে। আমি প্রথমে ভুল লিখছিলাম। তো এইটা আমাকে দেখাতে হবে মানে কি, আমি আগের অঙ্কগুলোর মতোই এইটা বাই এইটার সমান যদি আমি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমি বলতে পারি যে এইটা ভ্যারিজ অ্যাজ এইটা। ঠিক আছে, তাহলে প্রথমে সেই একই নিয়ম, এটাকে এ সমানুপাতিক বি বলে দিচ্ছে। আর আমি এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু কে ওয়ান বি। ঠিক আছে, আবার এখান থেকে বি সমানুপাতিক বি সমান কে টু সি। কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক, এগুলো তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে এখানে আমি বি এর ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু বসালে কি পাই দেখো, আমি এ সমান বলতে পারি অর এ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু সি। ঠিক আছে, তাহলে সবগুলো আমার সি এর আকারে প্রকাশ হয়ে গেলো, এ সি দিয়ে বি সি দিয়ে, সি তো সি দিয়ে আছে। তাহলে এবার আমাকে যেটা দিয়েছে সেটা আমি লিখবো এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা সমান আমাকে দেখাতে হবে ধ্রুবক, তাহলে আমি বলতে পারবো। তাহলে এইবার সমান সমান এ কিউবের জায়গায় আমি এইটা লিখবো, তাহলে কে ওয়ান কে টু সি, তার হোল কিউব মানে কিউব হয়ে যাবে সবগুলো, প্লাস বি কিউবের জায়গায় লিখবো এটা কে টু কিউব। ঠিক আছে, আর সি কিউব, ও আমি এটা এ কিউব লিখলাম, বি কিউবটা লেখা হয়নি। দেখো, বি কিউব ইন্টু ইন্টু লিখতে হবে, বি কিউব মানে এইটা কে টু কিউব ইন্টু সি কিউব, প্লাস এখানে বি কিউব প্লাস সি কিউব, হ্যাঁ বি কিউব ইন্টু সি কিউব, বি কিউব মানে হচ্ছে কে টু কিউব ইন্টু সি কিউব হয়ে গেল, আর সি কিউব যেমন আছে থাকলো, প্লাস এখানে সি কিউব লিখলাম ইন্টু এ কিউব মানে হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব বাই এ মানে কি কে ওয়ান কে টু ইন্টু সি ইন্টু বি মানে কি, বি মানে হচ্ছে দেখো কে টু ইন্টু সি ইন্টু সি মানে সি থাকলো। আচ্ছা, এ কিউব মানে হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস বি কিউব মানে কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব যেরকম আছে সেরকম থেকে গেল। ঠিক আছে, তাহলে এবার এটা গুণ করে দেখো কি দাঁড়াচ্ছে এখান থেকে। এখান থেকে পাচ্ছি দেখো আমি সি টু দি পাওয়ার সিক্স পাচ্ছি একটা, আর কে টু টু দি পাওয়ার সিক্স পাচ্ছি, আর কে ওয়ান কিউব পাচ্ছি। তাহলে কে ওয়ান কিউব কে টু টু দি পাওয়ার সিক্স আর সি টু দি পাওয়ার সিক্স, প্লাস এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে কে টু কিউব আর সি টু দি পাওয়ার সিক্স, প্লাস এখান থেকে কী পাচ্ছি কে ওয়ান কিউব কে টু কিউব সি টু দি পাওয়ার সিক্স, আর এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো সি কিউব পাচ্ছি, আর কে ওয়ান কে টু স্কোয়ার পাচ্ছি, তাই না। এই সি ইন্টু সি ইন্টু সি, সি কিউব, আর কে ওয়ান একটাই আছে তাহলে কে ওয়ান লিখলাম, কে টু দুটো আছে গুণ করে, তাহলে কে টু স্কোয়ার হলো আর সি কিউব হলো। ঠিক আছে, এখানে কি পাচ্ছি, আচ্ছা এখানে সব যোগ আকারে আছে, তাহলে এখান থেকে সি কিউব কমন যাচ্ছে, তাই না। তাহলে একটা সি কিউব বাইরে লিখে দিলাম, সি কিউব, তাহলে কি কি পড়ে থাকলো কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস এখান থেকে কে টু কিউব প্লাস ওয়ান। এবার কমন নেওয়ার ব্যাপার থাকছে, দেখো উপর থেকে কে ওয়ান কিউব সব জায়গাতেই না, সব জায়গাতে নেই, তাহলে দেখো উপর থেকে শুধু সি টু দি পাওয়ার সিক্স কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো কে ওয়ান কিউব কে টু দি পাওয়ার কে টু টু দি পাওয়ার সিক্স প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব নিচে সি টু দি পাওয়ার সিক্স। ঠিক আছে, ইন্টু কে ওয়ান কে টু স্কোয়ার ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। আচ্ছা দেখো সি টু দি পাওয়ার সিক্স সি টু দি পাওয়ার সিক্স কেটে গেল, তাহলে
এটা সমান সমান আমি বলতে পারি এই সব কিছু কে দিয়ে আছে, তারপরে এটা একটা নতুন অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে অতএব আমি বলতে পারি যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমার প্রমাণিত, প্রুভড। বুঝে গেল? তাহলে কিছুই না, আমার খালি মানগুলো ধরে নিয়ে আবার বসাতে হবে, বসিয়ে আমাকে ক্যালকুলেশন করে আনতে হবে। বারটা বলছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল বেঁধে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যতক্ষণে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে সেটা দেখি। এটা ঠিক এর আগে একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কটার মতো, যেমন এই যে এইটার মতো। যাই হোক, দুটো জিনিসের ভ্যারিয়েশন হচ্ছে, সরি এইটা না, 10-এরটার মতো। এটা যেমন এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ, একটা হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে, আর একটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হচ্ছে। সেখান থেকে তাহলে আমাকে বের করতে হবে। তাহলে চলো করা যাক। দেখো আমি লিখলাম, ধরা যাক মোট ব্যয় ওয়াই টাকা এবং দুটি অংশ ইউ টাকা এবং ভি টাকা। তাহলে দুটি অংশ আছে, তাহলে একটা এক্স এর সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হবে। তাহলে অর্থাৎ আমি বলতে পারি যে ইউ সমান ভ্যারিজাস এক্স, এই টাকাটা এক্সের সঙ্গে ইয়েতে পরিবর্তিত হয়, আর এটা এক্স স্কোয়ারের সঙ্গে, তাহলে ইউ ভ্যারিজাস এক্স স্কোয়ার। আর এখান থেকে বলতে পারি ইউ সমান কে ওয়ান এক্স আর ভি সমান কে টু এক্স স্কোয়ার, ঠিক আছে। ইউ সমান কে ওয়ান এক্স আর ভি সমান কে টু এক্স স্কোয়ার। এইবার তাহলে দেখো এখান থেকে আমি বের করতে পারি কি, যে আহ, ওই ওয়াই মানে কি, ওয়াই মানে ছিল ইউ প্লাস ভি, তাই না? ওয়াই টাকা, তাহলে আমাদের একটা ইউ টাকা আর একটা হচ্ছে ভি টাকা, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি বলতে পারি ইউ প্লাস ভি। তাহলে ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস ভি, এখান থেকে বলতে পারি ওয়াই সমান ইউ মানে কি কে ওয়ান এক্স প্লাস ভি মানে কি কে টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এইটা গেল আমার একটা সমীকরণ, ঠিক আছে। এইবার আমার ভ্যালুগুলো সব বলে দিয়েছে, যে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার, ঠিক আছে, তাহলে কূপ খনন করার জন্য 5,000 টাকা এবং 1200 টাকা লাগে। তাহলে এক্স হচ্ছে প্রথমে 100, হ্যাঁ, যখন এক্স 100 ডেসিমিটার, ঠিক আছে, এত এত ডেসিমিটার লিখলাম, তখন খরচ কত, খরচ মানে মোট টাকা, খরচ হয় ওয়াই টাকা লিখেছি, তাহলে খরচটা কত হচ্ছিল, 100 ডেসিমিটার খনন করতে হয় 5,000 টাকা খরচ, তাই তো। তাহলে ওয়াই তখন 5,000 টাকা, তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ওয়াই মানে 5,000 টাকা লিখলাম সমান কে ওয়ান জানি না, এক্স মানে হচ্ছে 100 ইন্টু 100 প্লাস কে টু জানি না ইন্টু এক্স মান 100 ইন্টু 100, তাই তো। তাহলে এবার এটাকে সরল করো, আর আমি বলতে পারি দেখো 100 কেটে দিলাম সব দিক থেকে, তাহলে কে ওয়ান প্লাস 100 কে টু, এখান থেকে 100 কেটে দিয়েছি, তাহলে সমান 50। এটা গেল আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার যখন আমার এখানে করি এক্স সমান সমান যখন 250 মিটার, সরি 200 মিটার, 200 ডেসিমিটার, সরি, যখন 200 ডেসিমিটার, তখন খরচ কত হয়, খরচ হয় 12,000 টাকা, তাই না? এটা আমি বলে দিচ্ছি। তাহলে আমার ওই সমীকরণটাই, যে ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এইখান থেকে আমি ওয়াই মানে 12,000 লিখবো, আচ্ছা কে ওয়ান মানে জানি না, এক্স মানে হচ্ছে 200 প্লাস কে টু, আচ্ছা এক্স স্কোয়ার মানে হচ্ছে 200 স্কোয়ার, 2 × 4, দুটো শূন্য, চারটে শূন্য, হয়ে গেল। আচ্ছা এবার এখান থেকে 200 কমন দিয়ে দেবো, তাহলে কে ওয়ান ঘুরিয়ে লিখছি, কে ওয়ান প্লাস শূন্য চলে গেলো, 200 হিসাব করে থাকলো, তাহলে 200 কে টু ইকুয়ালস টু, এখান থেকে দুটো শূন্য চলে গেলো, 200 দিয়ে ভাগ করছি যখন, তাহলে দুটো শূন্য চলে গেলো 60। এটা হয়ে গেলো আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, যে কে ওয়ান প্লাস 200 কে টু ইকুয়ালস টু 60, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো 1 নম্বর সমীকরণটা আমি পেয়েছিলাম কে ওয়ান প্লাস 100 কে টু আর সমান 50, আর এখানে বললাম কে ওয়ান প্লাস 200 কে টু সমান 60। তাহলে এইটা 1 নম্বর থেকে 1 - 2 করে পাই কি, দেখো 1 নম্বর ছিল কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়ালস টু হচ্ছে 50, আর এখানে কে ওয়ান প্লাস 200 কে টু ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে -100 কে টু ইকুয়ালস টু দাঁড়ালো কি -10, তাহলে কে টু ইকুয়ালস টু 10/100 মানে 1/10, তাহলে কে টু বেরোলো কত, 1/10। এবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, 2 নম্বরে বসাই,
কাছে আছে যেহেতু। 2 নম্বরে k2 সমান 1/10 বসিয়ে কি পাচ্ছি দেখো, যে k1 প্লাস 200 ইন্টু k2 মানে 1/10 সমান সমান 60। তাহলে এই শূন্য কেটে গেল, k1 ইকুয়ালস টু 60 মাইনাস 20 মানে হচ্ছে 40। তাহলে k1 এর ভ্যালু বেরোলো কত, 40, তাই তো। তাহলে অতএব আমি পেলাম k1 সমান 40 এবং k2 ইকুয়ালস টু 1/10। এইবার আমাকে বলেছে k1 k2 পেয়ে গেছি। এবার যখন কোশ্চেনটা হচ্ছে যে তবে 250 ডেসিমিটার গভীর কূপ করতে, মানে 250 এক্স ওর 250 ডেসিমিটার খরচ কত সেটা আমাকে জিজ্ঞাসা করে, y সমান কত। তাহলে আবার সেই ইয়েটাই হচ্ছে, তাহলে এই y ইকুয়ালস টু k1x প্লাস k2x স্কোয়ার, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে y ইকুয়ালস টু লিখবো k1x প্লাস k2x স্কোয়ার লিখলাম। তাহলে y-টার ভ্যালু বের করতে হবে, k1 ভ্যালু পেয়ে গেছি আমি, k1 মানে 40, আচ্ছা, ইন্টু x মানে কত 250, আচ্ছা, আর k2 মানে কত, k2 মানে হচ্ছে 1/10 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, এক্স এর ভ্যালু হচ্ছে এই 250, 250 ইন্টু 250, শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে ওয়াই ইকোয়াস টু কী দাঁড়ালো, দেখো দুটো শূন্য বসে গেলো, 4×5 = 100, প্লাস এখান থেকে দেখো 25 25 625 আর একটা শূন্য, তাহলে 6250, এখানে আছে 10,000। তাহলে ওয়াই ইকোয়াস টু দাঁড়ালো কি 16,250, অতএব 16,250 টাকা খরচ হবে। বোঝা গেল। তাহলে সেই একই রকমভাবে দুটো সমীকরণ হলো, k1 k2 ভ্যালু বের করলাম, দিয়ে বাকিগুলো বেশ বসালাম। তারটা বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। মানে আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, মানে আয়তন যদি ভি হয় তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে কীরকম আছে, ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ। তাহলে আমরা ওইখান থেকে বের করতে পারবো। চলো করা যাক তাহলে। দেখো আমি লিখলাম, ধরি আয়তন ভি, ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। তাহলে আমার বলেছে যে ভূমির মানে চোঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে, সরি যৌগিক ভেদে আছে। তাহলে ভি সমানুপাতিক এর ব্যাসার্ধের বর্গ মানে কি আর স্কোয়ার এইচ। আচ্ছা, আমরা এর আগে যদি আমরা চোঙের চ্যাপ্টারটা দেখে থাকি বা করে থাকি তাহলে আমরা বলতে পারি যে চোঙের সূত্র, চোঙের ইয়ে কি, ফর্মুলা কি, আয়তন বের করার, পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে পাই আর স্কোয়ার এইচ, ওইখান থেকে দেখো আমি একটা রাফে বলছি তোমাকে যে ভি ইকুয়ালস টু তাহলে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ভি ইকুয়ালস টু পাই মানে কি 22/7 আর স্কোয়ার এইচ। দেখো এই 22/7টা কি এখানে ধ্রুবক, তো তাহলে আমি বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, ভি ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ। এবারে ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ, মানে আর এবং এইচ যেভাবে পরিবর্তন হবে ভি সেইভাবে পরিবর্তন হবে। তাহলে এটা একদম এমনি বলাই যায়। এরকম চোখের ক্ষেত্রেও বলা যায়, তোমার লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রেও বলা যায়, গোলকের ক্ষেত্রে বলা যায়, সবার ক্ষেত্রেই বলা যায়। যাই হোক, তাহলে ভি সর্বাধিক আর স্কোয়ার এইচ হলো। এইবার বলেছে দুটি চোখের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 বলেছে। তাহলে আমি ধরলাম যে ধরি R1 ইকুয়ালস টু 3x, ঠিক আছে, এবং R2 হচ্ছে, সরি, R1 হচ্ছে 2x এবং R2 হচ্ছে 3x। R1 মানে কি প্রথম চোখের ব্যাসার্ধ, R2 মানে দ্বিতীয় চোখের ব্যাসার্ধ, এগুলো তোমরা লিখবে। এবং H1 মানে হচ্ছে 5y এবং H2 মানে হচ্ছে 4y, ঠিক আছে। এইবার ওদের আয়তনের অনুপাত, মানে আয়তনটা এখানে কত হবে, এখানে কত হবে। আচ্ছা, আয়তনের এটা জানি আমি ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে অর ভি ইকুয়ালস টু হচ্ছে কে আর স্কোয়ার এইচ, তাই তো, ভি ইকুয়ালস টু কে আর স্কোয়ার এইচ। তাহলে এইখানে তাহলে আমার ভি ওয়ান ইকুয়ালস টু কী হবে, ভি ওয়ান ইকুয়ালস টু হবে দেখো, তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু হবে দেখো কে ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার হলো, ইন্টু এইচ, এইচ প্রথমটা কত H1 আর কি, H1 মানে কত 5y, আর ভি2 সমান কত হবে, ভি2 হবে দেখো কে ইন্টু আর মানে 9x স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 4y, ঠিক আছে। অতএব আমি বলতে পারি v1:v2, এটা কি দাঁড়াচ্ছে, কে ইন্টু 4x স্কোয়ার ইন্টু 5y সমানুপাতিক, মানে ইস টু
কে ইন্টু 9x² ইন্টু 4y, তাহলে এক্স ওয়াই কে সব কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে 4×5 = 20 উপরে, আর নিচে কি পড়ে থাকলো 4×9 = 36। এবার এটাকে ছোট করো, করলে দ্বারা 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে আচ্ছা 4 দিয়ে কাটি, 4×5 = 20, 4×9 = 36, তাহলে 5:9। এদের অনুপাত দাঁড়ালো 5:9 আয়তনের অনুপাত। বোঝা গেল? একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, বেদের অঙ্কগুলো এমনি সহজ অঙ্ক। আচ্ছা তাহলে 14টা কি বলেছে? 14টা বলেছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। ঠিক আছে, 2400 বিঘা জমি 25টি ট্রাক্টর 36 দিন সময় লাগছে, অর্থাৎ 3টে রাশি আছে, একটা জমির পরিমাণ, একটা ট্রাক্টরের পরিমাণ, একটা দিনের পরিমাণ। এখন অর্ধেক জমি মানে কত? এর অর্ধেক, তাহলে 1200 বিঘা জমি ট্রাক্টরটি দিয়ে, আচ্ছা 25টি লাঙল দিয়ে করছে, এখন তখন ট্রাক্টর দিয়ে করছে, 30 দিনে চাষ করতে পারা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে করি, আমি হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে আগে 36 দিন লাগতো, এখন তাহলে ট্রাক্টরে লাঙলে কত লাগবে সেটা বের করবো। এবার লাঙলে বের করলে সেটা একটা ট্রাক্টরে করতে পারছে সেই কাজটা, তাহলে অতটি লাঙল মানেই হচ্ছে একটা ট্রাক্টর। তাহলে বেরিয়ে গেল যে একটি ট্রাক্টর কটি লাঙলে চাষ করতো, মানে এখানে আমরা 30 দিনে 1200 বিঘা জমি, অর্ধেক জমিতে, তাহলে 1200 বিঘা জমি কটা লাঙলে চাষ করছে সেটা বের করবো। এবার সেই চাষটা কে করছে? একটা ট্রাক্টর করছে, তাহলে অতটা লাঙল সমান একটা ট্রাক্টর, বেরিয়ে যাবে। দেখো আমি লিখলাম, ধরি লাঙল এক্স, জমি ওয়াই বিঘা এবং দিন জেড। দেখো আমি বুঝতে পারছি যে লাঙলের সঙ্গে আমার এই জমি কিভাবে সম্পর্কিত না, লাঙল যদি বাড়ে জমির চাষের পরিমাণ বাড়বে, লাঙল যদি কমে জমির চাষের পরিমাণ কমে যাবে, অতএব আমি বলতে পারি যে এক্স ভ্যারিজ এস ওয়াই। ঠিক আছে, আবার দেখো এই লাঙল আর এবং দিনের সংখ্যা, যদি লাঙল বাড়াই দিন কম লাগবে, যদি লাঙল কমিয়ে দিই তাহলে দিন বেশি লাগবে চাষ করতে, একই পরিমাণ জমি, তাই তো? তাহলে আবার তাহলে মনে বলতে পারি এক্স ভ্যারিজাস 1/z। এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা বুঝতে পারলে বাকি অঙ্ক নিজেরাই করতে পারবে। যদি আমি লাঙল সংখ্যা বাড়িয়ে দিই তাহলে জমি পরিমাণ কী হবে? চাষ করার সংখ্যা বেড়ে যাবে। তার মানে কি সমানুপাতিক আছে, সরল ভেদে আছে। আচ্ছা, আর যদি আমি লাঙল সংখ্যা বাড়িয়ে দিই তাহলে চাষ করতে, একই পরিমাণ জমি চাষ করতে কম সময় লাগবে, যদি লাঙল সংখ্যা কমিয়ে দিই তাহলে বেশি দিন লাগবে, তাহলে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেখো এক্স ইকুয়ালস টু কে ইন্টু, আচ্ছা আগে এক লাইন করে নিই, এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড বলতে পারি, তাই তো? আর আমি এখান থেকে বলতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড বলতে পারি, এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড। এইবার আমার পরিমাণগুলো বলে দিচ্ছে, যে প্রথমটা বলে দিচ্ছে এক্স লাঙল কটা ছিল 25টি, আচ্ছা জমি কত ছিল 2400 বিঘা, আচ্ছা যে কয়দিন সময় লেগেছিল হচ্ছে 36 দিন, এগুলো বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে বের করি, তাহলে এক্স ইকুয়ালস টু 25, কে লিখলাম, আচ্ছা ওয়াই মানে হচ্ছে 2400, আচ্ছা জেড মানে হচ্ছে 36, আচ্ছা 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 200, ঠিক। আচ্ছা আর এখান থেকে দেখো কে ইকুয়ালস টু 25 × 3/200, মানে 25 দিয়ে কাটলে 8, মানে 3/8, কে এর ভ্যালু বেরোলো 3/8। ঠিক আছে, তাহলে এটা গেল আমার কে এর ভ্যালু। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কটি লাঙল লাগবে সেটা বের করি, তাহলে এক্স সমান কত সেটা বের করব। আচ্ছা ওয়াই সমান বলেছে অর্ধেক জমি মানে 1200 বিঘা, আচ্ছা জেড সমান বলেছে কয়দিন লাগবে 30 দিন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এক্সটার ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু বের করবো এই যে এই সমীকরণটা থেকে, তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, মানে কে মানে কত, কে মানে দেখো এই যে 3/8 বের করেছি, আচ্ছা ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 1200, আচ্ছা জেড মানে কত 30, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, 8 দিয়ে কাটলে 8 8 15 120, অতএব এক্স সমান কত বেরোলো 15, অর্থাৎ 15টি লাঙলে চাষ করতো। এবার 15টি লাঙলের বদলে কি করেছে? একটি ট্রাক্টর চাষ করেছে, তাহলে অতএব আমি বলতে পারি যে একটি ট্রাক্টর সমান হচ্ছে 15টি লাঙল। এই লাঙলটা না লাগিয়ে আমি কি করেছি? একটা ট্রাক্টরে চাষ করে দিয়েছি। তার মানে কি একটি ট্রাক্টর মানে 15টি লাঙল সমান চাষ করে। বোঝা গেল? তাহলে একদমই সহজ অঙ্ক। এটা হলো 14টা। 15টা বাজে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এই 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 অঙ্কটার মতো, ঠিক আছে? এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ঠিক আছে, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। আগে লিখি, আমি না লিখলে বোঝা যাবে না।
আয়তন ধরি ভি, ব্যাসার্ধ আর, ঠিক আছে, পৃষ্ঠতল একটা ধরে নেবো যে কোনো কিছু, ধরলাম ক্যাপিটাল আর বা কিছু, ঠিক আছে, চলো করা যাক। দেখো আমি লিখলাম যে ধরি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, ঠিক আছে। এবার বলে দিচ্ছি কি আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে থাকে, তাহলে আয়তন মানে ভি সরল বেঁধে থাকে রিজাস ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ব্যাসার্ধ মানে আর, তার ত্রিঘাত মানে আর কিউব, ঠিক আছে, হলো। এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এস, এটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, মানে ভ্যারিজাস আর স্কোয়ার হয়ে যায়, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ। তাহলে এখান থেকে বলতে পারি ভি সমান কে ওয়ান আর কিউব, আর এস সমান সমান কে টু আর স্কোয়ার। তোমরা ব্র্যাকেটে লিখবে যে কে ওয়ান সমান অশূন্য ধ্রুবক, কে টু সমান অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এবার আমাকে দেখাতে হবে যে গোলকের আয়তন মানে ভি, আয়তনের বর্গ, আচ্ছা আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে, পৃষ্ঠতলের ঘন মানে হচ্ছে পৃষ্ঠতল মানে হচ্ছে এস, তার এস কিউ মানে ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে, মানে এটা সমান সমান অশূন্য ধ্রুবক যদি আমি দেখাতে পারি তাহলেই বলতে পারবো, তাই তো। অশূন্য ধ্রুবক হলে এটা ভ্যারিজাস হয়ে যাবে। এবার তাহলে ভি স্কোয়ার বলতে কি বোঝায়, তাহলে অতএব আমি লিখবো ভি স্কোয়ার সমান সমান, দেখো ভি স্কোয়ার হচ্ছে কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স, আর এস কিউব মানে কি দাঁড়াচ্ছে কে টু স্কোয়ার, সরি কে টু কিউব আর টু দি পাওয়ার সিক্স। তাহলে অতএব আমি লিখবো ভি স্কোয়ার বাই এস কিউব মানে কি এটা কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স বাই কে টু কিউব আর টু দি পাওয়ার সিক্স, আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কেটে গেল, তাহলে কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব, ভি স্কোয়ার বাই এস কিউব হচ্ছে কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স বাই কে টু কিউব আর টু দি পাওয়ার সিক্স, তাহলে আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কেটে গেল, তাহলে কে স্কোয়ার বাই কে টু কিউব, তাই তো। তাহলে এইটা সমান সমান অশূন্য ধ্রুবক আমি বলতে পারি। তাহলে অতএব আমি দেখা গেল যে ভি স্কোয়ার বাই এস কিউব মানে এটা দেখে দেবো এম, ঠিক আছে এম, তাহলে এম ইকুয়ালস টু কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব সমান অশূন্য ধ্রুবক, এটুকু লিখবো অশূন্য ধ্রুবক, এটুকু লিখে রাখলাম। তাহলে অতএব বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু এম ইন্টু এস কিউব, তাই তো। তাহলে অতএব আমি বলতে পারি যে ভি স্কোয়ার ভ্যারিজাস এস কিউব, প্রমাণিত, বোঝা গেল। তাহলে এটা গেল আমার 15 অঙ্কটা, ঠিক আছে, একদমই সহজ। আচ্ছা এবার চলো অতি সংক্ষিপ্তগুলো করা যায়, একবারে আমরা করে ফেলি এখানে। দেখো 16 এর এক একটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই হলে এক্স সমান ওয়ান বাই ওয়াই, ওয়াই ইকস টু ওয়ান বাই এক্স, এক্স ওয়াই ইকস টু ওয়ান, এক্স ওয়াই ইকস টু অশূন্য ধ্রুবক, কোনটা হবে দেখো। তাহলে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই মানে এক্স সমান কে বাই ওয়াই লিখতে পারি, তাহলে এক্স সমান কে বাই ওয়াই মানে এক্স ওয়াই সমান কে হলো, তাহলে এক্স ওয়াই সমান কে মানে অশূন্য ধ্রুবক, তাহলে এইটা ঠিক হবে, এক্স ওয়াই ইকস টু অশূন্য ধ্রুবক। বোঝা গেল কি করে না, এটা আমি মুখোমুখি করলাম, এটা সমান কে বাই ওয়াই লিখবো, তাহলে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এক্স ওয়াই ইকস টু কে, তাহলে এক্স ওয়াই কে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স ওয়াই ইকস টু অশূন্য ধ্রুবক, তাহলে এটা ঠিক হবে। যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় বা এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন কোনটা ঠিক হবে এর মধ্যে থেকে, দেখো এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে তোমরা করে দেখবে সমান কে ওয়াই ধরে করবে, তাহলে এক্স স্কোয়ার ইকস টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকস টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে ওই কে স্কোয়ারটাও অশূন্য ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার হবে। অর্থাৎ এটা একটা সূত্র আছে যে এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন হয়, এন এর ভ্যালু দুটোর ক্ষেত্রে একই হবে, 2 হলে এখানে 2, 3 হলে এখানেও 3, 4 হলে এখানেও 4, এরকম। আচ্ছা তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই হলে এবং ওয়াই সমান 8 হলে এক্স সমান 2, তাহলে ওয়াই সমান 16 হলে এক্স এর ভ্যালু করতে হবে, তাহলে এই একই অঙ্ক যে আমি এখানে এক্স সমান কে ওয়াই লিখবো, ঠিক আছে। যেমন আমি লিখছি দেখো এখানে যে এক্স ইকুয়ালস টু কে ওয়াই, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কে এর ভ্যালু বের করবো, তাহলে প্রথমে ওয়াই 8 যখন এক্স 2, তাহলে এক্স 2 কে ইন্টু ওয়াই 8, তাহলে কে ইকুয়ালস টু 2/8 মানে 1/4, তাই তো। এবার বলে দিচ্ছে যে ওয়াই সমান 16 হলে ওয়াই সমান 16, তাহলে এইটার সময় বসবো, তাহলে এক্স ইকুয়ালস টু কে ভ্যালু বেরোলো 1/4 ইন্টু ওয়াই 16 মানে 4, অর্থাৎ এক্স সমান কত হবে 4 উত্তর হবে, এক্স এর ভ্যালুটা কত হবে 4 হবে, তাহলে এটা ঠিক। তাহলে বলছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, একই অঙ্ক, এটার সমান এটা, কে এর ভ্যালু বের করে তা আবার দ্বিতীয়বার করতে হবে, ঠিক আছে। তাহলে বলছে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস ওয়ান বাই এক্স, জেড মাইনাস এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড হলে তিনটি ধ্রুবকের ভেদ ধ্রুবকের সমষ্টি কি হবে। তাহলে চলো ভেদ ধ্রুবকের সমষ্টি মানে কে ওয়ান, এখানে কে ওয়ান, এটা কে টু, এটা কে থ্রি ধরবো, চলো করা যাক এটা, ঠিক আছে। দেখো আমি লিখলাম ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস ওয়ান বাই এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে ওয়ান বাই এক্স, তাই তো।
k1 সমান x ইন্টু এটা, তাহলে এটা গুণ করে নিয়ে আমি রেখে দিচ্ছি। একই রকম k2 মানে এটা সমান k2 ধরলাম, k2 মানে এটা k3 করি, এটাকে k3 করি। এবার ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, মানে k1 প্লাস k2 প্লাস k3, এই তিনটে সমান কত? তো k1 মানে আমি একবার গুণ করে দিই এবার, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। দেখো এই xz কেটে গেল, yz কেটে গেল, xy কেটে গেল, তাহলে অতএব বলতে পারি যে k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়ালস টু 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা, এবার বি এর গুলো বলছে সত্য মিথ্যা, যে y ভ্যারিজ অ্যাজ 1/x হলে তাহলে y/x ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে y সমান সমান k1 বা সরি k/x লিখতে পারি। তাহলে আর আমি বলতে পারি যে x/k, আচ্ছা সমান সমান লিখে xy ইকুয়ালস টু k, কোনাকুনি গুণ করলাম xy ইকুয়ালস টু k, তাহলে দেখো কোন xy ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক হচ্ছে, y/x মানে অশূন্য ধ্রুবক হচ্ছে কি? হচ্ছে না। সুতরাং আমি এটা মিথ্যা, এটা হবে মিথ্যা, কারণ যদি গুণফলটা অশূন্য ধ্রুবক কিন্তু ভাগফলটা নয়। এটা গেল একেরটা। দুইয়েরটা কি বলছে বি এর সত্য মিথ্যার, যে এক্স ভ্যারিজ অ্যাজ জেড এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হলে আমি বলতে পারি যে এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড, এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড। এটা দেখা যাক। তাহলে এক্স সমান k1z আর ওয়াই সমান k2z লিখলাম। ঠিক আছে, তাহলে এবার এক্স ওয়াই মানে কি k1z ইন্টু k2z, তাহলে আর আমি বলতে পারি এক্স ওয়াই ইকুয়ালস টু k1 k2 জেড, তাই তো? তাহলে k1 k2 একটা ধ্রুবক, k1 k2 একটা ধ্রুবক, তাহলে আর আমি বলতে পারি এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড, তাহলে এটা আমি সত্য, এটা বলতে পারি। ঠিক আছে, এভাবে আমাকে করে করে দেখতে হবে, একদমই সহজ জিনিস। ঠিক আছে, তাহলে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থানে কি বলেছে, যে আচ্ছা সি এর একেরটা, যে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/z হলে এক্স ভ্যারিজ অ্যাজ কত? আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ভ্যারিজ অ্যাজ দেখো 1/yz হবে। ঠিক আছে, কেন না দেখো k/y লিখলাম একটা, আর এখানে y সমান সমান, আচ্ছা আচ্ছা দাঁড়া এক সেকেন্ড করে দেখি, k1 লিখলাম, এটা k2/z লিখলাম। আচ্ছা, এখানে আর x সমান সমান k1 যেরকম লিখলাম y এর জায়গায় k2/z করে দেবো। তাহলে আর x সমান সমান কি দাঁড়ালো, k1/k2 ইন্টু 1/z। তাহলে আমি বলতে পারি যে আর এক্স ভ্যারিজেস 1/z, তাহলে k1/k2 মানে হচ্ছে k1/k2 ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজেস 1/z, এটা আমার দাঁড়ালো। তাহলে এখানে দেবো এক্স ভ্যারিজেস 1/z শূন্যস্থানে। এবার দুইয়েরটা বলছে যে এক্স এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এন হবে, একটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, অতি সংক্ষিপ্তগুলো করার সময়। তিনটা বলছে এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস কি হবে? তাহলে করা যাক ওয়াই প্লাস জেড। তাহলে আমাকে ওয়াই এক্স সমান আমি বলতে পারি k1y, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু বলতে পারি k2z, দুটোই এক্স, তো তাহলে আমি বলতে পারি k1y সমান সমান k2z বলতে পারি না? তাহলে আর এখান থেকে দেখো আমি বলতে পারি, আচ্ছা সমান করে দরকার নাই, আমি এখান থেকে ওয়াই সমান সমান বলতে পারি কি, ওয়াই সমান সমান বলতে পারি দেখো x/k1, আর এখান থেকে জেড সমান সমান বলতে পারি x/k2। তাহলে এবার ওয়াই প্লাস জেড করে দিই, তাহলে ওয়াই প্লাস জেড মানে কি দাঁড়াচ্ছে, ওয়াই মানে হচ্ছে x/k1 প্লাস, আচ্ছা জেড মানে হচ্ছে x/k2, তাহলে এক্স কমন দিলাম 1/k1 প্লাস 1/k2 পড়ে থাকলো, ওয়াই প্লাস জেড সমান, তাই না? এবার তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ওয়াই প্লাস জেড সমান ভ্যারিজাস এক্স, কেন এটা তো ধ্রুবক একটা, তাই না? 1/k1 প্লাস 1/k2 মানে ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড সমান ভ্যারিজাস এক্স হবে, এটা বোঝা গেল। তাহলে এগুলো গেল আমাদের অতি সংক্ষিপ্ত। এইবার সংক্ষিপ্ত 17-র একেরটা, সবগুলো আমি করবো না, বেশিরভাগই করা হয়ে গেছে এর আগে। এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার বলে দিচ্ছে, তাহলে এবং ওয়াই সমান 2a। ঠিক আছে, যখন এক্স সমান এ, আচ্ছা
এক্স সমান এ হলো ওয়াই সমান 2a, তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার লিখবো। এখান থেকে কে এর ভ্যালুটা বের করবো, কে মানে এক্স বাই ওয়াই স্কোয়ার হবে। এটা আমার সূত্র, মানে সমীকরণ, বারবার কাজে লাগবে এটা, ঠিক আছে। এবার এখান থেকে কে এর ভ্যালুটা বের করবো, পরে আবার কে এর ভ্যালু বসিয়ে যখন আমাকে বলে দিচ্ছে সেকেন্ড টাইমে যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, আচ্ছা তাহলে এখানে কে সমান কি দাঁড়ালো, তাহলে কে সমান এক্স এর ভ্যালু লিখবো এ, আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4a² মানে 1/4, ঠিক আছে। তাহলে এখানে আমি এক্স ইকুয়ালস টু 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার লিখতে পারি কে এর ভ্যালু, তাহলে অতএব বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এটাই সম্পর্ক, এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, কেন 1/4 তো কি এটা এটা ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এটা হয়ে যাবে। আচ্ছা এটা তো বলে দিচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে সম্পর্কটা কি, ও আচ্ছা আচ্ছা এক মিনিট দেখো, তাহলে এখানে এ স্কোয়ার করে দিলে 1/4a হলো, তাই তো, তাহলে 1/4a হলো, এটাকে আমি ইয়ে বলতে পারবো, তাহলে আমি বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা বলতে পারি কোনাকুনি গুণ করে, তাহলে এটা হচ্ছে সম্পর্ক আমাদের মধ্যে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, বোঝা গেল। আচ্ছা তাহলে দুই একটা বলছে যে এক্স সমানুপাতিক ওয়াই, ঠিক আছে, ওয়াই সমানুপাতিক জেড, ঠিক আছে, এবং জেড সমানুপাতিক এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, অর্থাৎ এখানে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, তাহলে কে ওয়ানের ভ্যালুটা বের করবো হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই ইকুয়ালস টু কে টু জেড, তাহলে কে টু বেরোবে ওয়াই বাই জেড, আচ্ছা এখান থেকে সরি জেড সমান সমান কে থ্রি এক্স, তাহলে কে থ্রি বেরোবে জেড বাই এক্স, এবার এদের গুণফল, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, এটা করলে দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, গুণ করলে দেখো ওয়ান আসছে, তাহলে এদের গুণফল কি হবে, ব্যতিক্রম তিনটে ওয়ান। 17 বলেছে দেখো এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড হলে এক্স জেড এর সঙ্গে সরল না ব্যস্ত বেঁধে আছে, আমি লিখি। দেখো আমরা ওই 16 এর অঙ্কটা যখন করেছিলাম, এই যে 16 অঙ্কটা এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই, ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড হলে শূন্যস্থান যেটা, ঠিক আছে, তাহলে এক্স ভ্যারিজাস কি বের করেছিলাম আমি, ওয়ান বাই জেড বের করেছিলাম, তাহলে এখানে একই অঙ্ক দিয়েছে যে এটা এক্স এর সঙ্গে কি সম্পর্ক হবে, তাহলে এক্স ভ্যারিজাস ওয়ান বাই জেড হবে, কীভাবে হবে না সেটা আমরা এর আগেই প্রমাণ করেছি, ঠিক আছে, এই যে এই প্রমাণটাই আমাকে আবার করতে হবে, বোঝা গেল। তাহলে এটা দুবার দিয়েছে অঙ্কটা, এবার বারবার করার দরকার নেই। চারটা বলছে যে এক্স ভ্যারিজাস ওয়াই জেড, ঠিক আছে, এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে জেড দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক, এটা আমাকে দেখাতে হবে, অশূন্য ধ্রুবক, তার মানে কিছুই না, আমাকে জেডটার জেডের মানটাকে বের করতে হবে, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই জেড লিখতে পারি, আর ওয়াই ইকুয়ালস টু কে টু জেড এক্স লিখতে পারি। এখান থেকে কে ওয়ান মানে কি এক্স বাই ওয়াই জেড, এখান থেকে কে টু মানে কি ওয়াই বাই জেড এক্স, তাই তো। এবার আমি কে ওয়ান ইন্টু কে টু করে দিই, তাহলে কে ওয়ান ইন্টু কে টু করলে কি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই জেড ইন্টু ওয়াই বাই জেড এক্স, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, আর ওয়ান বাই জেড স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান কে টু পড়ে থাকলো। এবার উল্টে দিলাম, এইখানে করি যে জেড স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কি হলো ওয়ান বাই কে ওয়ান কে টু হলো, আর জেড সমান কি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু হয়ে গেল, তাই তো। তাহলে এটা কি একটা অশূন্য ধ্রুবক, কে ওয়ান কে টু দিয়ে এটা অশূন্য ধ্রুবক, তাহলে আমি বলতে পারি যে অতএব জেড অশূন্য ধ্রুবক, বোঝা গেল, তাহলে জেড অশূন্য ধ্রুবক, এটা আমার হয়ে গেল। 17 বলেছে বি সমানুপাতিক এ কিউব, এর বৃদ্ধি হয় এ বারে হচ্ছে 2:3 অনুপাতে, তাহলে বি কি অনুপাতে বাড়বে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই একদমই সহজ, দেখো আমি বি সমান আমি লিখতে পারি কে এ কিউব লিখতে পারি তো। এইবার তাহলে এ ধরলাম এ ছিল 2m, এখন হয়ে গেছে 2m থেকে বেড়ে 3m, ঠিক আছে। তাহলে এ যখন 2m ছিল তখন বি এর ভ্যালু কত ছিল, তাহলে এ সমান যদি 2m হয় তাহলে বি সমান কে ইন্টু 2m এর হোল কিউব হবে, বা বি ইকুয়ালস টু বলতে পারি কে ইন্টু 8m কিউব, মানে 8 km কিউব, তাহলে বি এর ভ্যালু, ঠিক। এবার 3m হয়েছে, তাহলে বি ইকুয়ালস টু কী দাঁড়াবে কে ইন্টু 3m তার হোল কিউব, মানে হচ্ছে কে ইন্টু 27m কিউব, অর্থাৎ বি ইকুয়ালস টু বলতে পারি যে 27 km কিউব,
অর্থাৎ বি যখন এ যখন 2m, বি যখন 8 km কিউব, এ যখন 3m, বি তখন 27 km কিউব। তাহলে কি হয় বেড়েছে, তাহলে অনুপাত করলে 8 km কিউব ইস টু 27 km কিউব, মানে দেখো 8:27, অর্থাৎ এ যখন 2:3 অনুপাতে বাড়ছে, বি তখন 8:27 অনুপাতে বাড়ছে। বোঝা গেল? তাহলে এইখানে গেল আমাদের কোষে দেখি 13 ভেদের চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার পুরোপুরি এখানে কমপ্লিট। আশা করি তোমরা সব ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে পর 1 2 3 4 এরকম করে পর দেখতে থাকো। তোমাদের ভিডিওগুলোকে কেমন লাগছে অবশ্যই জানাও, যাতে আমরা ভবিষ্যতের ভিডিওগুলো আরও ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে? এবং আরেকটা জানিয়ে দিই ইনফরমেশন যে তোমাদের আমাদের এই মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই চ্যানেলটিতেই তোমাদের ইংরেজির চ্যাপ্টারগুলো করে দেওয়া হচ্ছে এখন থেকে। ঠিক আছে? তাহলে সেই চ্যাপ্টারগুলো দেখতে ভুলবে না। এবং ইংরেজি এবং অঙ্ক যেখানেই কোনো ডাউট থাক না কেন আমাদের ফেসবুক পেজে বা আমাদের এইখানে ভিডিওতে কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হবে।